নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাচ্ছি আলুর দম। তো বন্ধুরা দেখো, আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট সাইজের আলু আর কয়েকটা বড় আলু। তো দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এই আলুগুলি সেদ্ধ করে নেব। আমি রাইস কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুগুলি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে ছুলে নেব। তো দেখো, সব আলু আমি ছুলে নিয়েছি। এরপরে আমি এই যে বড় সাইজের আলুগুলি রেখেছি, এই আলুগুলি আমি ভেঙে দেব। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট আলু। তো আলুগুলি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার প্রত্যেক দিনের ভিডিও তোমরা দেখতে পারবে। আর এদিকে আমি সেদ্ধ করে রাখা বড় আলুগুলি এভাবে ভেঙে নেব। তো দেখো, আলুগুলি ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভেঙে রাখা আলুগুলি দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে রাখবো। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন একটু ভাজাভাজি হয়ে যাবে তখন একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দেব। তো ভালো করে নাড়িয়ে নেব, একটু ভেজে নেব যাতে টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা আমি আগেই দিচ্ছি, কারণ পরে দিলে টাটকাই রয়ে যায়। এর জন্য আগে দিলে ধনে পাতাটা খুঁজে পাওয়া যায় না। তো এর জন্য আমি আগে দিয়েছি। এটা তোমাদের ব্যাপার, এটা তোমরা পরেও দিতে পারো। তো দেখো, এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু জল। জলটা ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে আলুর দম বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। তোমরাও একদিন এভাবে বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে খেতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো ফাইনাল লুক এরকম হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।